1930 সাল ব্রিটিশ পুলিশের কাছে তখন একটি নামই হয়ে উঠেছিল আতঙ্কের প্রতীক, মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম যুব বিদ্রোহের সেই নেতা, যাকে ধরতে ব্রিটিশ সরকার মরিয়া। কিন্তু বছরের পর বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো সেই বিপ্লবী শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন। কিভাবে? কোনো বন্দুকযুদ্ধ নয়, কোনো গুপ্তচরের মাধ্যমে নয়, তাকে ধরিয়ে দিয়েছিল এমন একজন মানুষ যে জানতো মাস্টারদা কোথায় লুকিয়ে আছেন। তার নাম নেত্র সেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সূর্য সেনকে ধরিয়ে দিয়ে যে পুরস্কারের আশায় নেত্র সেন ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিলেন, সেই পুরস্কার তিনি আর কোনোদিন হাতে পাননি। কারণ তার নিজের জীবনই শেষ হয়ে গিয়েছিল এক ভয়াবহ প্রতিশোধের ঘটনায়। আজকের গল্প সেই বিশ্বাসঘাতকতার এবং সেই করুণ পরিণতির। আপনারা দেখছেন এনরিচ ছায়া জগৎ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। মাস্টারদাকে খুঁজছে ব্রিটিশ সরকার। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামে ঘটে যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের পুলিশ ও অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগারে আক্রমণ চালান। বিপ্লবীদের উদ্দেশ্য ছিল চট্টগ্রামকে ব্রিটিশ শাসন থেকে বিচ্ছিন্ন করে বিপ্লবী অভ্যুত্থানের পরিবেশ তৈরি করা। এই অভিযানে গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত সহ বহু বিপ্লবী যুক্ত ছিলেন। কিন্তু অভিযান শেষ হওয়ার পর শুরু হলো অন্য লড়াই। ব্রিটিশ পুলিশ একের পর এক বিপ্লবীকে ধরতে শুরু করলো, আর সূর্য সেন হয়ে উঠলেন ব্রিটিশ সরকারের সবচেয়ে কাঙ্ক্ষিত পলাতক বিপ্লবীদের একজন। তিনি কখনো কৃষকের বেশে, কখনো শ্রমিকের বেশে, কখনো সাধারণ মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে পুলিশের চোখ এড়িয়ে গেলেন দীর্ঘদিন। কিন্তু শেষ পর্যন্ত একটি বিশ্বাসঘাতকতা তার সমস্ত সতর্কতা ভেঙে দিল। পুরস্কার ঘোষণা। সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার পুরস্কার ঘোষণা করেছিল। বিভিন্ন বর্ণনায় এই পুরস্কারের অঙ্ক 10,000 টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু গণেশ ঘোষের নিজের লেখায় ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণভাবে এসেছে। তিনি লিখেছেন, মাস্টারদাকে গ্রেপ্তারের সাহায্যের জন্য বহু সহস্র টাকা পুরস্কারের সরকারি প্রতিশ্রুতি পেয়েছেন বিশ্বাসঘাতক নেত্র সেন। এই একটি বাক্য থেকে বোঝা যায়, নেত্র সেন শুধু তথ্য ফাঁস করেননি, তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে পুরস্কারের প্রতিশ্রুতিও পেয়েছিলেন। কিন্তু সেই পুরস্কার পাওয়ার আগেই ইতিহাস তাঁর জন্য অন্য পরিণতি লিখে ফেলেছিল। বিশ্বাসঘাতকতা। 1933 সালের ফেব্রুয়ারি মাস। সূর্য সেন তখন গৈরালা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেই আশ্রয়ের খবর পেয়েছেন নেত্র সেন। 16 ফেব্রুয়ারি রাতে নেত্র সেন পুলিশকে সূর্য সেনের অবস্থান জানিয়ে দেন। তারপর রাতের অন্ধকারে বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলল আশ্রয়স্থল। সূর্য সেন পালানোর চেষ্টা করলেন, কিন্তু ব্রিটিশ বাহিনীর হাত থেকে আর রক্ষা পেলেন না। মাস্টারদা গ্রেপ্তার হলেন। 3 বছরেরও বেশি সময় ধরে যে মানুষটি ব্রিটিশ সরকারকে চ্যালেঞ্জ করে আসছিলেন, তিনি এবার বন্দী। কিন্তু নেত্র সেনের মনে তখন কি চলছিল? পুরস্কারের প্রতীক্ষা, নাকি নিজের কৃতকর্মের ভয়? ইতিহাস তার মনের কথা আমাদের জানায় না, কিন্তু আমরা জানি তিনি সেই পুরস্কার ভোগ করার সুযোগ পাননি। বন্দী সূর্য সেন।
সূর্য সেনের বিরুদ্ধে শুরু হলো বিচার। 1933 সালের 14 আগস্ট তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। অন্যদিকে বাইরে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। নেত্রসেনের বিশ্বাসঘাতকতার কথা বিপ্লবীদের কাছে পৌঁছে গেছে। তারা ভুলে যাননি কার খবরের ভিত্তিতে তাদের প্রিয় নেতা গ্রেপ্তার হয়েছিলেন, আর প্রতিশোধের সিদ্ধান্ত নেওয়া হলো। প্রতিশোধ। একটি বিবরণ অনুযায়ী কিরণময় সেনকে নেত্রসেনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। 1934 সালের 9 জানুয়ারি কিরণময় সেন ও রবীন্দ্র নন্দী নেত্রসেনের বাড়িতে যান। গণেশ ঘোষ লিখেছেন, সন্ধ্যার পর উৎফুল্ল মনে খেতে বসেছেন নেত্রসেন নিজের বাড়ির রান্নাঘরের বারান্দায়। তার স্ত্রী তাকে পরিবেশন করছে। একসময় রান্নাঘরের ভিতরে কি একটা আনতে গিয়ে পর মুহূর্তেই ফিরে এসে মহিলা দেখেন নেত্রসেনের ছিন্ন মস্তক তার থালার উপর এবং দেহ এক পাশে। এক মুহূর্তেই শেষ হয়ে গেল সেই মানুষটির জীবন, যে কিছুদিন আগেই অর্থের পুরস্কারের আশায় একজন মহান বিপ্লবীর অবস্থান ব্রিটিশদের জানিয়েছিল। স্ত্রী কেন নাম বললেন না? কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। নেত্রসেনের হত্যার তদন্তে পুলিশ তার স্ত্রীর কাছে জানতে চেয়েছিল খুনি কে, কিন্তু তিনি নাম বলেননি। এই ঘটনাটি পরবর্তীকালে বিভিন্ন বর্ণনায় এসেছে। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি হত্যাকারীকে নিজের চোখে দেখেছিলেন, কিন্তু তার নাম পুলিশকে জানাননি। কেন? তিনি কি স্বামীর বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করতে পারেননি? তিনি কি সূর্য সেনের প্রতি সহানুভূতিশীল ছিলেন, নাকি বিপ্লবীদের প্রতি নিজেরও সমর্থন ছিল? ইতিহাসের সব সূত্র এই প্রশ্নের একই উত্তর দেয় না। তবে একটি বিষয় পরিষ্কার, নেত্রসেনের হত্যাকারীকে শনাক্ত করার ক্ষেত্রে তার স্ত্রী পুলিশের কাছে সহযোগিতা করেননি, এবং এই নীরবতা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। মাস্টারদা ও নেত্রসেন। নেত্রসেনের মৃত্যু ঘটেছিল সূর্য সেনের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, কিন্তু প্রতিশোধ নিয়েও বিপ্লবীরা তাদের নেতাকে ফিরিয়ে আনতে পারেননি। 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেল মাস্টারদা সূর্য সেন এবং তাঁর সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দেওয়া হলো। একজন মানুষ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, আর একজন মানুষ সেই বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিলেন। একজন মৃত্যুর মুখেও স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, অন্যজন পুরস্কারের প্রতিশ্রুতি পেয়েও সেই পুরস্কার ভোগ করতে পারেননি। ইতিহাস দুজনকেই মনে রেখেছে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণে। শেষ কথা, ইতিহাসে বিশ্বাসঘাতকের পরিণতি সবসময় এমন হয় না, কিন্তু নেত্রসেনের ঘটনা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। তিনি একজন বিপ্লবীকে ধরিয়ে দিয়েছিলেন, যাকে তিনি ধরিয়ে দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। তার নাম আজও স্বাধীনতার ইতিহাসে অমর। তাই প্রশ্নটা থেকেই যায়, অর্থের বিনিময়ে একজন মহান বিপ্লবীকে ধরিয়ে দেওয়া যায়, কিন্তু ইতিহাসের বিচার থেকে কি নিজেকে লুকিয়ে রাখা যায়? মাস্টারদা সূর্য সেনের জীবন আমাদের সেই প্রশ্নই করে যায়। বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং ইতিহাস, বিজ্ঞান ও রহস্যের এমনই তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে এনরিচ রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।